দেশ কি আরো গভীর অস্থিরতার দিকে যাচ্ছে? নির্বাচন বানচাল করতে কি শুরু হয়ে গেছে ভয়ঙ্কর টার্গেট কিলিং মিশন? রাজধানীর বুকে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই হামলা কি নিছক কোনো অপরাধ নাকি বড় কোনো ষড়যন্ত্রের অংশ? শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই ঘটনার পর দেশ জুড়ে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল পতিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করতে ভয়ঙ্কর পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বানচাল করা। বিশেষ করে তফসিল ঘোষণার ঠিক পরদিনই এই হত্যা চেষ্টা নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। প্রবাসী সাংবাদিক জুলকার নাইন শায়ারের দাবি, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা অন্তত ৮০ জন আততায়ীকে সক্রিয় করেছে। ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নে আন্ডারওয়ার্ল্ড ও চরমপন্থী গ্রুপগুলো একসাথে হয়ে কাজ করছে। তার ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ সুব্রত বাইনের নেটওয়ার্ক, পিচ্চি হেলাল, মুকুল সহ একাধিক শীর্ষ সন্ত্রাসী নির্বাচনকে সামনে রেখে হত্যাকাণ্ড এবং সহিংসতার পরিকল্পনা চূড়ান্ত করেছে। শায়ের আরও জানিয়েছেন, সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইল ব্যবহার করে ভারত ও নেপালে পলাতক সন্ত্রাসীদের সাথে ফোন কনফারেন্স করেছে। এছাড়াও একটি টেলিগ্রাম চ্যানেলের ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, ১১ তারিখ থেকে আমাদের টিম অ্যাক্টিভ, পুশিন শুরু হয়েছে, লজিস্টিক সাপোর্ট রেডি। বাংলাদেশে পুশিন করা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এখানে পুশিন শব্দটি ভারত থেকে এজেন্ট অনুপ্রবেশের ইঙ্গিত দেয়, যা অত্যন্ত ভয়াবহ অশনি সংকেত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন, ওসমান হাদির উপর হামলার ঘটনায় তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো হলো। ওসমান হাদির উপর হামলা শুধু একজন নেতার উপর হামলা নয়, এটি দেশের গণতান্ত্রিক উত্তরণের উপর সরাসরি আঘাত। নির্বাচনের আগে যদি এই ধরনের সহিংসতা অব্যাহত থাকে তাহলে দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হতে পারে। এই মুহূর্তে প্রয়োজন সতর্কতা, ঐক্য এবং বিভ্রান্তি থেকে দূরে থাকা। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।